এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া গুরুত্বপূর্ণ খবর। ফের বাংলার আকাশে ঘনাচ্ছে দুর্যোগ। পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে চলতি সপ্তাহে ফের জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ এক টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা। ফের দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে বাংলার জেলাগুলিতে। আজ 25শে মার্চ বুধবার আবহাওয়ার লেটেস্ট আপডেট। আবারও একটানা ঝড় বৃষ্টির সম্ভাবনা বাংলায়। একাধিক জেলাগুলিতে শিলাবৃষ্টিরও আশঙ্কা। তবে আজ বুধবার আজ কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী 4-5 দিনে বাংলার কোথায় কোথায় আবহাওয়া কেমন থাকবে এবং আগামী 4-5 দিন কোন কোন জেলাগুলিতে হতে পারে ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ বুধবার 25শে মার্চ। আজও বাংলার বিভিন্ন জেলায় রয়েছে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা। বিভিন্ন জেলাগুলিতে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে রয়েছে একটি নতুন ঘূর্ণাবর্ত এবং এই ঘূর্ণাবর্তের টানেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলার জেলাগুলিতে। আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতি, শুক্র এবং শনিবার পর্যন্ত মোটামুটি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলার বিভিন্ন জেলাগুলিতে। তবে কোন কোন জেলাগুলিতে হবে ঝড় বৃষ্টি জানবো এ বিষয়ে বিস্তারিত। তার আগে জানবো যে আজ সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে। আজ বুধবার সকাল থেকে মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলা এবং উত্তর 24 পরগনা দুই বর্ধমানের দিকে সামান্য আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। বাকি জেলাগুলিতে আকাশ পরিষ্কারই থাকবে এবং রৌদ্রোজ্জ্বল আকাশ লক্ষ্য করা যাবে। আজ দুপুরের পর থেকে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন আসবে। দুপুরের পর বিকেল সন্ধ্যার দিকে মূলত কলকাতা শহর থেকে শুরু করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম দুই মেদিনীপুর জেলা, ঝাড়গ্রামের দিকটা, এছাড়া হাওড়া এবং পূর্ব বর্ধমান, নদিয়া জেলা এবং এদিকে বীরভূমের দিকটা এবং মুর্শিদাবাদ, এসব অংশে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসবে এবং বাংলাদেশের ঢাকা শহর, খুলনা, কুমিল্লা, বরিশাল, মেহেরপুর, ময়মনসিংহ বিভাগ এবং উপকূলবর্তী এলাকাগুলি, এছাড়াও কালাই, এসব অংশে দুপুর বা বিকেলের পর থেকে আকাশ মেঘাচ্ছন্ন হবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবার পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে দিনের একাধিক সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, অর্থাৎ বেশিরভাগ সময় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং শিলিগুড়ির দিকটাতেও আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম এবং মেঘালয়ের দিকে এবং অরুণাচল প্রদেশের দিকে আজ দিনের একাধিক সময় আকাশ আংশিক সামান্য মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। তবে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে জানবো। তার আগে জানবো যে তাপমাত্রার কি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। গত 24 ঘন্টা দিয়েই অর্থাৎ গতকাল মঙ্গলবার থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা রীতিমতো বাড়ছে, যার কারণে মঙ্গলবার গতকাল কিন্তু দিনের বেলায় ভ্যাপসা গরম অনুভূত হয়েছে জেলাগুলিতে। তবে সেই পরিস্থিতি আজও থাকবে, কারণ আজ বুধবার 25 তারিখও তাপমাত্রা কিন্তু হুড়মুড়িয়ে বাড়বে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 34 ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে এবং এদিকে দক্ষিণ 24 পরগনায় 33 ডিগ্রি, উত্তর 24 পরগনায় 34 ডিগ্রি। আজও থাকবে দিনের একাধিক সময় ঘর্মাক্ত পরিস্থিতি এবং অসহ্যকর গরম আবহাওয়া এবং হাওড়া, হুগলি থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে আজও 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এবং বাংলাদেশের জেলাগুলিতে একই পরিস্থিতি। খুলনা থেকে শুরু করে যশোর, লোহাগাড়া এবং সাইকুপা, ফরিদপুর, ময়মনসিংহ বিভাগ সমস্ত জেলাতে দেখা যাচ্ছে তাপমাত্রা ঊর্ধ্বমুখী, 33, কোথাও 32, আবার কোথাও 34 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বাংলাদেশের জেলাগুলিতে এবং বিভাগগুলিতেও আজ দিনের একাধিক সময় প্রচণ্ড গরম অনুভূত হবে, ঘর্মাক্ত পরিস্থিতি তৈরি হবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই পরিস্থিতি। মালদহতে প্রায় 33 ডিগ্রি তাপমাত্রা আজ ছোঁবে এবং এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকে মোটামুটি 30-এর মধ্যে থাকবে এবং পাহাড়ি এলাকাগুলি শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এসব অংশে মোটামুটি 27 থেকে 28-এর মধ্যে তাপমাত্রা আজ থাকবে। আগামী 24 ঘন্টায় অর্থাৎ বৃহস্পতিবার থেকে তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। আগামীকাল মোটামুটি 35 ডিগ্রি ছুঁয়ে ফেলবে তাপমাত্রা, মোটামুটি 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে। তবে কোথায় কোথায় বৃষ্টি হবে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জেনে নেব।
যদিও বৃষ্টি হয় আগামী কয়েকদিনে তাপমাত্রার পরিবর্তন নেই, এই মুহূর্তে তাপমাত্রা একই রকম থাকবে। আজ বুধবার 25শে মার্চ মূলত সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি, সকালের দিক থেকে মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন করে বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, নদিয়া, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিমের এবং ঝাড়গ্রাম জেলা কোনো অংশেই সকালের দিক থেকে মূলত বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলাতে আজ হালকা সামান্য বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার এবং কোচবিহারের দিকটাতে 2-1 পশলা সকালের দিকে বৃষ্টি মূলত হতে পারে। যদি আমি একটু বেলার দিকে যাই, বেলার দিকে লক্ষ্য করলে মোটামুটি দুপুরের পর থেকে শিলিগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এসব অংশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে এবং সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এবং দুপুরের পর মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেরও বেশ কিছু অংশে বৃষ্টি শুরু হয়ে যাবে। লক্ষ্য করা যাচ্ছে এদিকে তমলুক, কোলাঘাট এবং শ্যামপুর, ময়না, মহিষাদল, দক্ষিণ 24 পরগনা জেলায় আজ জয়নগর, মাজিলপুর, কেতলা, বারুইপুর, এছাড়া ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, শ্যামপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলার ঝাড়খালি, গোসাবা, কুমিরমারি এবং হিঙ্গলগঞ্জ এসব অংশে বিচ্ছিন্নভাবে অর্থাৎ জায়গায় জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইবে, অর্থাৎ হালকা অল্প বিস্তর ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া ময়না এবং ভগবানপুর, বাজকুল, মহিষাদল, ময়না, তমলুক, সাবাং, পিংলা, বেলি, বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, কেশপুর, পূর্ব এবং পশ্চিম 2 মেদিনীপুর, বাগনান এদিকটা তো আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এদিকে জগৎবল্লভপুর থেকে শুরু করে জঙ্গলপাড়া, সিঙ্গুর এবং মাসাত, দাসঘড়া এসব অংশ আজ হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এদিকে 2 বর্ধমান জেলাতেও আজ 2-1 পশলা বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টির সম্ভাবনা আজ কোথাও নেই। এবং নদিয়া জেলার শান্তিপুর, কৃষ্ণনগর, বগুড়া এসব চত্বরগুলোতে বিচ্ছিন্নভাবে কোনো কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং পান্ডুয়া, চাকদহ থেকে শুরু করে এদিকে চন্দননগর, কলকাতা এবং এদিকে ব্যারাকপুর, সিঙ্গুর, জঙ্গলপাড়া, কাঁচরাপাড়া এলাকা এসব অংশেও আজ 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ উত্তর 24 পরগনা জেলাতে বৃষ্টির সম্ভাবনা তেমন করে নেই যদিও বা, এবং হাবড়া, বনগাঁর দিকে 2-1 পশলা বৃষ্টি হলেও হতে পারে, না হওয়ার সম্ভাবনাই সবথেকে বেশি। এবং বাংলাদেশের মাঠবাড়িয়া, শ্যামনগর এবং খুলনা, বরিশাল, পিরোজপুর এসব এলাকায় আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এবং মাদারীপুর, ঢাকা, কাপাসিয়া, নগরপুর এই চত্বরটাতে বিশেষ করে আজ একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কিশোরগঞ্জ, নগরপুর, কাপাসিয়া, ঢাকা শহর এবং এইটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্য এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা একটু বেশি। এছাড়া কোনো অংশে কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। রাতের দিকের আপডেট কিন্তু মোটামুটি রাত বাড়তে বৃষ্টির সম্ভাবনা কোনো অংশেই থাকছে না, শুধুমাত্র বাংলাদেশের কাপাসিয়া এবং কুমিল্লার দিকটাতে বৃষ্টির সম্ভাবনা রাত বাড়তেও থাকবে। এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে শুধুমাত্র ত্রিপুরাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ এবং আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়াই থাকবে, তবে দুপুর বিকেলের পর থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, কেতলা থেকে শুরু করে এদিকে জয়নগর, মাজিলপুর, গোসাবা, ঝাড়খালি এবং কুমিরমারি, দক্ষিণ 24 পরগনা এবং উপকূলবর্তী এলাকাগুলি বাজকুল, হলদিয়া, কুলপি, ডায়মন্ড হারবার, তমলুক এবং মহিষাদল, শ্যামপুর, বিষ্ণুপুর এসব অংশ এবং দীঘা, কাথি, এগরা, মোহনপুর, দাঁতন এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এছাড়া কোনো অংশে দক্ষিণবঙ্গে কিন্তু আর বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্রবার 27 তারিখের বৃষ্টির আপডেট কী বলছে দেখি। শুক্রবার 27 তারিখেও খুব বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার 28 তারিখ আবার একটু ঝড় বৃষ্টি বাড়বে। ঝড় বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে, দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকে ঝাড়খালি, রায়দিঘি এবং গোসাবা, হিঙ্গলগঞ্জ এসব অংশে ঝড় বৃষ্টির ব্যাপকতা বাড়তে পারে। মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে। পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলা এই জেলাগুলিতে বিশেষ করে বজ্র ও বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা আরও বাড়বে। এবং দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বীরভূম জেলা এবং বোলপুর এসব এলাকা এবং কাটোয়া, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর এসব এলাকাতে এবং জঙ্গিপুর শনিবার 28 তারিখে এসব অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। এবং মালদহ জেলা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা নেই যদিও বা, মালদহতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা। এছাড়া দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ির দিকেও বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার 28 তারিখে।